সাহিত্যের খরা কাটিয়ে নতুন এক জোয়ার এসেছে ডোমকলে। সেই জোয়ারে গা ভাসিয়ে রবিবার ছুটির দিন উল্কাবৃষ্টির আয়োজনে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো ডোমকল এআরডি হলে। প্রশাসনের কর্তা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিক এবং আলোচকেরা অংশ নিয়েছিলেন ওই উৎসবে। তাছাড়াও নাচ গান কবিতায় মুখরিত হয়েছে উৎসব প্রাঙ্গণ। নাচ গান আবৃত্তি আলোচনার পাশাপাশি পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো ডোমকলের এআরডি হলে। উল্কাবৃষ্টির আয়োজনে ছুটির দিনে তারকা খচিত ওই উৎসবে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের কর্তারা ছাড়াও রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিকরা। তবে আলোচনায় বারবার উঠে আসে পিছিয়ে পড়া ডোমকলের কথা। প্রশাসনের কর্তা থেকে বিশিষ্ট কবি সাহিত্যিকরা মনে করছেন ডোমকল আর পিছিয়ে নেই। আপনারা জানেন সাহিত্য লিটারেচার হচ্ছে সামাজিক প্রতিবেদন, সমাজে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা হয়, একটু রাস্তায় যাওয়া হয়। আপনারা মনে করবেন না বাংলার মানুষের ক্ষেত্রে আমি একটা জিনিস জানি যে বাংলার মানুষ খুব এডুকেটেড ও সায়েন্সকে খুব ভালোবাসে। এটা আজকে আমাদের খুব ভালো লাগছে, এখানে খুব প্রচুর লোক এসেছে। সাহিত্য সংস্কৃতিতে নতুনভাবে জোয়ার এসেছে ডোমকলে, জানিয়ে আশার আলো দেখছেন প্রশাসনের কর্তা থেকে আম জনতা। উল্কাবৃষ্টি সাহিত্য উৎসব 2024 আজকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো ডোমকল প্রাণী সম্পদ বিকাশ ভবনে। সেখানে বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। মাননীয় মহকুমা শাসক সুমিত কুমার রায় মহাশয়, শুভম বাজাজ এসডিপিও, মুশির আহমেদ খাদ্য নিয়ামক আধিকারিক, আইসি পার্থসারথী মণ্ডল মহাশয়, বাপি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অংশুমান কর, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন সাইফুল্লাহ শামীম এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির বাংলা বিভাগীয় প্রধান মানবেন্দ্রনাথ সাহা এবং অসংখ্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এবং তাদের আলোচনা, তাদের সমন্বয়ে এই অনুষ্ঠান সমৃদ্ধ হয়ে উঠল।